বলবো এটা তো ফ্যাসিবাদী সরকারের এগেনস্ট হয়ে যাচ্ছে। নেক্সট ডেতে আমার গলা থাকবে তো? ক্লাস 9-10-এ পাশ করা বা সেটা অবশ্যই বিতর্কসম্মত, যে তারা আদৌ পাশ করেছে কিনা সেটা আমরা জানি না। যারা এই আজকের এই দিনটার জন্য তাদের তাজা প্রাণ দিয়েছে এবং আমাদেরকে ইন্সপায়ার করেছে, ওনার জায়গায় আমি থাকলে হয়তো এইটুকু মানে কিছুই করতে পারতাম না। আমার চিন্তা করতেই 1 বছর চলে যেত যে আমি কোন দিক থেকে শুরু করব। আমি দেশের বাইরে চলে গিয়েছিলাম, এরপরে আবার এই জুলাইয়ের জন্য আবার ফেরত এসেছি, যে আজকের দিনটা নিজে চোখে দেখব কি অবস্থা, দেশের কতটা পরিবর্তন হয়েছে, দেশের মানুষ হ্যাপি আছে তারা এবং হ্যাপি থাকবে। যে সরকার ক্ষমতা নিয়েছে, এটা এখন যিনি আছে আর কি উপদেষ্টা, উনি অবশ্যই দেশে ভালো কিছু করবে, সেটা যেন আমাদেরকে ধৈর্য ধরে রাখতে হবে। মানে কোনো কিছু তো চাইলেই হয়ে যাবে না, যে আমি চাইলে আমার হয়ে যাবে। এত বছর ধরে যে অন্যায় অবিচার যে অনিয়মগুলো হয়েছে সেগুলো তো ঠিক করার জন্য তো তাকে একটা টাইম দিতে হবে। 1 বছরের ভিতরে তো আসলে 15 বছরের সমস্যা সমাধান করা সম্ভব না। ঘোষণাপত্রে যেটা মানে আমার যেটা চাওয়া সেটা হোপফুলি সাধারণ জনগণেরও চাওয়া, যেটাতে দেশের মঙ্গল হয়, মঙ্গল জন্য কিছু হোক, সেটা সর্বজনীন, এক শ্রেণীর জন্য না, যে হ্যাঁ এক শ্রেণী শুধু মঙ্গল ভোগ করবে কিংবা সুফল ভোগ করবে, যে শ্রেণীটা মাঠে ছিল তারা কিছু পাবে না, তাদের জন্য কিছু হবে না, সেটা না, সর্বস্তরে হোক বিষয়টা। অনেক কিছুই হয়েছে, অনেকের জন্যই হয়েছে, আবার অনেকের জন্যই হয় না। আমি মনে করব যে যতটুকু করেছে 1 বছরে অনেক করেছে। ওনার জায়গায় আমি থাকলে হয়তো এইটুকু মানে কিছুই করতে পারতাম না। আমার চিন্তা করতেই 1 বছর চলে যেত যে আমি কোন দিক থেকে শুরু করব। যারা এই আজকের এই দিনটার জন্য তাদের তাজা প্রাণ দিয়েছে এবং আমাদেরকে ইন্সপায়ার করেছে, কোনো স্টুডেন্ট না, নট অনলি স্টুডেন্ট মাঠে আসবে, প্যারেন্টস মানে গার্ডিয়ান, টিচার, সবাই ধনী গরিব নির্বিশেষে কেউ কিন্তু কোনো রাখেনি যে আমি যাব না, সবাই এসেছে মাঠে। অবশ্যই তাদেরকে, ভাইয়াদের জন্য আজকে আমাদের ভাই বোন সব প্রাপ্তি বলতে গেলে আমি বলতে চাইবো বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বাংলাদেশে ফেরত আনতে পেরেছি। এটা আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট উইথ আন্ডারলাইন অ্যান্ড বোল্ড। অ্যান্ড উনি আমাদের দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশ স্বীকৃতি পাচ্ছে এবং ভবিষ্যতে আরও পাবে, এই আশা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাইবো। আমি বলবো বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। আসলে 15 বছরের অরাজকতা তো আসলে 1 বছরের মধ্যে ইরেজার দিয়ে মুছে ফেলা সম্ভব হবে না। তবে যে গতিতে বাংলাদেশ এগোচ্ছে, আমি বলবো উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। বাংলাদেশে নতুনভাবে দল গঠন হচ্ছে, দল গঠন করে মানুষ রাজনীতিতে নিজেদের মতামত রাখার জায়গা পাচ্ছে, একটা জায়গায় কথা বলার জন্য দ্বিতীয়বার চিন্তা করতে হচ্ছে না যে বলবো এটা তো ফ্যাসিবাদী সরকারের এগেনস্ট হয়ে যাচ্ছে। নেক্সট ডেতে আমার গলা থাকবে তো? নেক্সট ডেতে আমি আমার মাথা নিয়ে রাস্তায় হাঁটতে পারবে তো? এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হচ্ছে না। শিক্ষিত জনগণের কাছে মানুষের এক্সপেকটেশন সবসময় বেশি থাকে। যারা পড়াশোনা করেছে, শিক্ষিত হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা পাশ করে এসেছে, তারা যথেষ্ট শিক্ষিত। ক্লাস 9-10-এ পাশ করা বা সেটা অবশ্যই বিতর্কসম্মত, যে তারা আদৌ পাশ করেছে কিনা সেটা আমরা জানি না। আমি নির্দিষ্ট কোনো মানুষকে এখানে পয়েন্ট আউট করতে চাইবো না। তবে হ্যাঁ, এটা আসলে কারোর কাছেই অজানা নয়, প্রিভিয়াসলি যেসব রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় ছিল তাদের শিক্ষাগত যোগ্যতা ইজ কোয়েশ্চেনেবল। তো যারা উইথ সার্টিফিকেট, আমরা অবশ্যই তাদেরকে প্রেফার করব। তারা যেহেতু এত বড় একটা আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে, বাংলাদেশের এন্টায়ার জনগণকে একসাথে করতে পেরেছে, সো অবশ্যই তারা পারবে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে। আজকের দিনে মিস করতেছি যে আমাদের যেসব ভাইরা শহীদ হয়েছে, আমাদের যেসব ভাইদের পরিবার, এই পরিবারদের যে শোক, এই শোকগুলো আসলে এগুলা কেউ তুলে ধরতেছে না। হ্যাঁ, আমরা বিজয় উদযাপন করতেছি, আমরা সুন্দরভাবে ঘুরতেছি ফিরতেছি, স্বাধীনভাবে আমরা চলাফেরা করতে পারতেছি, কিন্তু আমাদের যে শহীদ ভাইদের যে পরিবারের যে শোক, পরিবারের মানুষদের যে হারানোর যে একটা কষ্ট, এই কষ্টটা আমরা দেখতে পারতেছি না কেউ। এই কষ্টটা হচ্ছে মেনলি তুলে ধরতে হবে। নতুন বাংলাদেশকে আমরা এই সিকিউরিটিটা যেন ফিল করতে পারে যে না, আমি অনেক মানুষের মধ্যে আমি সিকিউর আছি। আমার মন চাইলেই কেউ আমাকে ছিনতাই করতেছে না, মন চাইলেই আমি রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি, আমি একা চলতে পারতেছি, আমি 2টা মোবাইল পকেটে নিয়ে হাঁটতে পারতেছি। এই যে সিকিউর ফিল করা, এই সিকিউর ফিল করে যেন আমরা হাঁটতে পারি, চলতে পারি, এটাই আশা করব।